হালিশহরে প্রাক্তন পুরপ্রধান রাজু সাহানির দলবদল প্রসঙ্গে এই প্রথম মুখ খুললেন বীজপুরের বিধায়ক তথা তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী। হালিশহরের কাউন্সিলর রাজু সাহানির ওয়ার্ডে প্রচারে বেরিয়ে তার তৃণমূল ছেড়ে বিজেপি যাওয়ার প্রসঙ্গে কি বললেন বীজপুরের উন্নয়নের কাণ্ডারি সুবোধ অধিকারী? পাশাপাশি প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে নিয়ে কি বললেন তিনি, দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আমার কথা হচ্ছে, যেই দলে গেছে, আপনি রাজু সাহানির কথা বলছেন, যেই দলে গেছে সেই দল ওকে সানমার্গ একটা চিটফান্ডের কেসে সিবিআই কেস হয়েছিল। আপনি দেখবেন বীজপুরের একটা চার্জশিট বিজেপি বার করেছিল, সেই চার্জশিটে তার বড় করে নাম দেওয়া হয়েছিল স্ক্যামের জন্য। আর সেই দলেই গেছে, যেই দল তাকে সিবিআই ধরে অ্যারেস্ট করেছে। আগামী দিন যেই দলে উনি গেছেন, আমার শুভেচ্ছা বার্তা ওনার প্রতি রইল। যে কাউন্সিলর নেই এলাকাকে মানে বিপুল সাড়া দেখলাম। আমার কথা হচ্ছে, সারা পশ্চিমবাংলায় ভোট হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে দেখে। কোথায় কাউন্সিলর নেই, কোথায় চেয়ারম্যান নেই, কোথায় এমএলএ নেই, কোথায় এমপি নেই, মন্ত্রী নেই, কোনো এফেক্ট পড়ে না। মানুষ জানে দিনের শেষে রাতের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে থাকবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, হ্যাঁ, ঘাসের উপর জোড়া ফুল চিহ্নটাই তারা দেখে, তারা কোনো এমএলএ এমপি কাউন্সিলর দেখে। দীর্ঘদিন তাকে নাকি দলে ব্যর্থ করে রাখা হয়েছিল, কোনো সুযোগ দেওয়া হচ্ছিল না। দেখুন, যে এটা আমি এটাকে খণ্ডন করছি। যে যার কাজ, নিজের উপস্থিতি, প্রেজেন্টেশন যে থাকবে তাকে সেইভাবে দল এগিয়ে দেবে, সেটা তার অজুহাত। আর সেই অজুহাতে আমি এই সত্যটাকে আমি স্বীকার করছি না। আমাদের দলে আরও অনেক কাউন্সিলররা রয়েছে, দলের অনেক সৈনিকরা রয়েছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, তৃণমূল কংগ্রেসকে দেখে মানুষকে সেবা করে। তার জন্য কোনো বিশেষ ব্যক্তিত্ব লাগে না। আমি যদি নিজের এলাকায় যদি মানুষকে সেবা করি, আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় পারমিশন নিতে হবে না, আমাকে জেলা প্রেসিডেন্টের পারমিশন নিতে হবে না, আমাকে এমপির পারমিশন নিতে হবে না। আমি যে যার এলাকার স্বাধীনতা আছে যার কাজ করার জন্য, উন্নয়ন করার জন্য। যে ব্যক্তির বিরুদ্ধে সিবিআই এর কেস দিয়ে বিজেপি এখানে বললো, সেই ব্যক্তিকে দলে নিল, মানুষ এটা কিভাবে নেবে বলে মনে করছে? আপনি তো জানেন, আজকে সারা ভারতবর্ষের মধ্যে যদি মনে করেন বিজেপি যে সরকার রয়েছে, আমি তো গুজরাটি সরকার বলি, আর সেই সরকার এখন সারা দেশে মানুষের মধ্যে ভেদাভেদ, লুটপাট করাচ্ছে। 15 লক্ষ টাকা ব্যাংকে দেয়নি, 2 কোটি চাকরি প্রত্যেক বছর হয়নি। গ্যাসের দাম তারা বলেছিল, কংগ্রেস যখন ইউপিএ সরকার ছিল তখন ওরা 400 টাকা গ্যাসের দাম জায়গায় আজকে দেখুন 1000 পার হয়ে গেছে, গ্যাস পাওয়া যাচ্ছে না। আবার সাথে সাথে তেলের দাম কোথায় ছিল, আজকে তেলের দাম কোথায় গেছে। আর এই ধর্মের নামে, জাতির নামে ভেদাভেদ করে, মানুষের নামে এই লুটপাট করে আদানি আম্বানি পেট ভরছে। দেশের মানুষের আরো গরিব করছে, দেশের মানুষকে শোষণ করছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য, আপনি দেখুন, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, যুবসাথী দিচ্ছে, স্বাস্থ্যসাথী কাজ দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে। একদিকে লুট করছে, আর কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তার ইউনিভার্সাল সরকারি প্রজেক্ট দিয়ে 10 কোটি বাংলা মানুষকে রক্ষা করছে। প্রাক্তন সাংসদ আগে বলছেন যে রাজনাথ সিংকে আনা হয়েছিল এই কুশাসনের বিরুদ্ধে লড়াই ঘোষণা করার জন্য। দেখুন, যার কথা আপনি বলেন, ওর কথা একদম বলার আমি শোভা পায় না। ও সারা জীবন প্রাক্তনই থাকবে, কারণ প্রাক্তন সাংসদ হয়েছে। এরপরে তিরাঙ্কুর ভট্টাচার্যের কাছে প্রাক্তনই, ও এমএলএ, একটা এমএলএ ছিল আগে, তো এমএলএ প্রাক্তন হবে। কাউন্সিলরও দাঁড়িয়ে ছিল, চেয়ারম্যান ছিল। যদি আবার কেউ কাউন্সিলরে তৃণমূল আমাদের তিরাঙ্কুরে যদি কোনো দাঁড়ায়, তার যদি কাউন্সিলর দাঁড়ায়, সেটাও প্রাক্তন হবে। ব্যারাকপুরের মানুষ, ভাটপাড়ার মানুষ, এই অঞ্চলের মানুষ ওকে প্রাক্তন করেই রাখবে। কোনো একটা অজানা বক্সের কথা বলছেন, বলছে সেই বক্স যদি খুলি তাহলেই বুঝতে পারবেন কত কেউ তৃণমূলের থেকে বেরিয়ে আছেন, কত কেউ বিজেপিতে আছেন। আর তো ওই বক্সটা যখনই খুলবেন তখন দেখবেন কি 200 কোটি টাকা যে কোঅপারেটিভ ব্যাংক গরিব মানুষের লুট করেছে, ভাটপাড়া মিউনিসিপ্যালিটির যে টাকা লুট করেছে, সেই টাকা ফেক ওয়াক অর্ডার বার করে ব্যাংক থেকে লোন নিয়ে সেটা পরিবারের অ্যাকাউন্টে ঢুকিয়েছে। এই বাক্স তো খোলা রয়েছে। আর সব থেকে বড় একটা নিন্দনীয় ঘটনা, ও একটা নোটোরিয়াস ক্রিমিনাল। আপনারা জানেন, ওপারে একজন তেলের ব্যবসায়ী আছে, সিং তেলের ব্যবসায়ী। সেই পরিবারে একটি ছেলেকে তারা অপহরণ করেন, স্টুডেন্ট। সেই অপহরণ করার তারা টাকা চায়, সেই টাকা পরিবার দেয়। সেই টাকা নিয়ে
সেই পরিবারকে রিটার্ন না করে সে বাচ্চা হত্যা হয়, ওর ওপরে সেই মামলাটাও রয়েছে। একটা জনপ্রতিনিধি এর থেকে নিচে আর নিন্দনীয় মামলা হতে পারে না। মানুষ এখন জেনে গেছে, জেগে গেছে, ও সারা জীবন প্রাক্তন হয়ে থাকে। গতকাল আপনার নমিনেশন জমা দেওয়ার ডেট ছিল, আজকে বিজেপি প্রার্থী তিনি নমিনেশন জমা দিয়ে বেরিয়ে এসে বলছেন যে মানুষের যা দুধারে মানুষের যে আশীর্বাদ পেলাম এবং কর্মীদের যা উদ্দীপনা, তাতে সরকার পরিবর্তন হচ্ছে, এটা অবশ্যম্ভাবী। দেখুন, সবাই আশা আকাঙ্ক্ষা থাকা ভালো, শেষ কথা মানুষে বলে। চৌঠা মেটে দেখবে চতুর্থবারের জন্য আমাদের নেত্রী তথা মাননীয় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারে মুখ্যমন্ত্রী করে বাংলার মানুষ দুয়ার ধরে 250-র বেশি সিট দেবে। বীজপুরে নাকি যুবকদের ঝড় উঠবে, দলে দলে বীজপুরে 18 যুবকরা তারা নাকি জয়েন করতে চলেছে আগামী দিনে। আর কালকে নাকি আমার ট্রেলার কথা হচ্ছে, আমি যা শুনলাম বিজেপির লোক বিজেপিতে জয়েন করছে। এইসব ভাওতাবাজি, ওরা চোরটা চিটিংবাজ পার্টি, এরা সবসময় মানুষকে ভাওতা দিয়ে চলে। আপনি দেখছেন হেমন্ত বর্মা যে আপনার আসামের মুখ্যমন্ত্রী, তার ওয়াইফ 3টে দেশের পাসপোর্ট, দেশদ্রোহী, 52,000 কোটি টাকা দেশের টাকা লুট করে বিদেশে আপনারা দেখছেন আরটিআই করে সেগুলো বেরিয়েছে। তো একটু ক্রপ্ট দেশে এরকম লুটপাট হচ্ছে, একটা মুখ্যমন্ত্রী তার ভাষা শুনুন, কিরকম ভাষা সে বলছে, অশ্লীল ভাষা বলছে। সেই দলকে আপনি কি বলবেন? আগামী দিন পশ্চিমবাংলা থেকে বাংলার মানুষ বিদায় করবে, আর 2029-এ ভারতবর্ষ পশ্চিমবাংলাকে ভারতবর্ষ দেখছে। এই পশ্চিমবাংলা, বাংলা সবসময় পথ দেখায়। এই পশ্চিমবাংলা থেকে 29-এ দেখবেন এই অশুভ শক্তিটাকে বিদায় করবে। 75% তৃণমূল তারা নাকি মর্যাদা পায়নি, তিনি আসলে রাজধর্ম পালন করবেন এবং তাদেরকে আমার কথা হচ্ছে, একটা কথা আছে না, কানা ছেলের নাম পদ্মলোচন, ঘরের নয় পয়সা করি, বাবা যায় স্যাকরা বাড়ি। তো এইসব গল্প করে লাভ নেই, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছে।